সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্লগ শুরু করছি রায়গঞ্জ কুলিক ফরেস্ট থেকে। আর এখানে কল্প আর ঝিলিক আমরা তিনজন এসেছি ঘুরতে। তো কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো চলো ঘুরে আসি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। কী আছে এখানে? কুমির আর বলো বলো শুনি একবার। বাঘ আছে, কুমির আছে, ওদিকে চিতা আছে, অনেক। এলে ভুলভাল কথাবার্তা, এদের কথা তুমি শোনো না। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, কিন্তু আমি জন্মে ক্যাফেটেরিয়াটা খোলা দেখিনি, তো এটা আর কিছু বলার নাই। আর এখানে প্রচুর টাইপের গাছ আছে। আমি গাছপাছের সম্পর্কে আমার জ্ঞান একদমই কম। ওখানে কিছু টার্কি পাখি আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি টার্কি পাখিগুলো। এখানে টার্কি আছে, আর এখানে লেখা যাচ্ছে ছবি তুলবেন না। তো যাই হোক, আমার স্বভাব আছে যেখানে না করা সেখানে বেশি করে করা। তো দেখো এখানটাতে অনেকগুলো টার্কি পাখি আছে, অনেকগুলো। এই যে এটা টেস্ট হবে এগুলার, এইগুলো খায় তো। হ্যালো, মাংস ভাত খাওয়া যাবে। ঝিলিকের তো খুব ইচ্ছা এগুলা খাওয়ার। এখানে ভেতরে নীলগাই বা কিছু একটা আছে, ছবি তুলবেন না লেখা আছে। তো ছবি তুলি একটু যাই, সব দেখা যাবে। এদিক দেয় না, ওই দেখ ভেতরে খাচ্ছে। নীলগাই না, এটা হরিণ। আর নীলগাই ওই পাশেরটাতে আছে। কোথায় হরিণ? ওটা গরু। একটা সর্ব গরু বলে। এখানে কিছু আছে, ভেটেরিনারি আচ্ছা কেয়ার ইউনিট আছে। তো এখানে ঝিলিকের প্রশ্ন আছে, খাবার কি দেয়, কি খাবার দেয় তোর কি মনে হয়? আচ্ছা, তো যাই। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না, তোমরা জানোই। বাড়িতে এই যে আমার মটকি বুনু আসছিল, তাই জন্য আমরা ব্লগটা দিতে পারছিলাম না। তো হ্যাঁ, মটকি বুনু মোটকা দাদাকে দেখতে এসেছিলো। তো আমরা ঘুরে আসি একটু দিকটাতে, বেশ সুন্দর জায়গাটা। আশেপাশের গাছগুলোকে দেখো, জাস্ট শুকনা গাছ পুরো একদম, আর কি সুন্দর লাগছে। বাঁশঝাড়, জীবনে এত বাঁশ, তারপরে এত বাঁশঝাড় কিভাবে ভালো লাগে লোকের। তো এটা হচ্ছে আই লাভ কুলিক, ঠিক আছে। তো এখানে আমরা একটু ছবি টবি তুলবো এখানটাতে, টার্টল পন্ডে। আর এখানটাতে হচ্ছে টার্টল আছে কিনা আমি জানি না, ভগবান জানে। কোনো টার্টল আমি দেখতে পাচ্ছি না। টার্টল বাস্কিং পন্ড, ফুল স্ক্যাম ভাই, এখানে কোনো টার্টল নাই। এই যে আমার ওয়াইফ আর আমার বোন দুজন মিলে এত খালি চুগলিবাজ দুটা, ওখানে ছেলে পেলে প্রেম করতেছে আর ওগুলো দেখতেছে উপর থেকে। মানে এত অসভ্য হলে যা হয়। এটা হচ্ছে ইকো পার্ক, তো আর যাবো না। হ্যাঁ, ওই ওদিক থেকে না রে, আমার ওখানে যাওয়া যাবে না। ইকো পার্ক, ইকো পার্ক যাওয়ার আনন্দ দেখো, হে ভগবান। ওপরটা পুরাটা বাদুড়ে ভর্তি, মানে গাছের পাতার থেকে বাদুড়ের সংখ্যা বেশি। ওই যে টোটালটা বাদুড়, ওই দেখো। হ্যাঁ, এগুলো তো রাত্রিবেলা ঘুরে বেড়াবে। ওয়াচ টাওয়ার থেকে নিচের দৃশ্যটা ভাই এত সুন্দর। আর ওই যে মেডিকেল কলেজের ক্যাম্পাসটা ওই দিকটাতে, আর ওটা হচ্ছে শিয়ালমণির দিকটা, যেখানটাতে হচ্ছে আমরা যাই কিছুদিন আড্ডা বাড্ডা মারতে। আর এগুলো আমাদের পুরো নোন জায়গা, ছোটো থেকে এখানে খেলে কুদে মানুষ হয়েছি। আর এদিকটাতে হচ্ছে ইকো পার্ক, আর এটা তো আমাদের যে ফরেস্টটা। তো কোনটা সবে দেখা আছে? দেখো সবে দেখা হয়েছে নাকি, নিয়ে যাও। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা খুবই সুন্দর, মানে বাহ, খুব সুন্দর। ঝিলিক কেমন লাগছে? ভালো তো লাগবেই তোর, সেটা আমি জানি না কেন। এবার আমরা মাছরাঙ্গা টাওয়ারের দিকে যাচ্ছি, মানে এক্সপেকটেশন প্রচুর, এখন দেখা যাক কি। কিন্তু অ্যাকচুয়ালি এখন কুলিক যে মানে আমাদের যেই সাইবেরিয়ান বার্ডসের জন্য যে ফেমাস আমাদের, তো এখন পাখি নেই অ্যাকচুয়ালি, বাট জায়গাটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি, সত্যি কথা। সাপ পাপও দেখতে পাচ্ছি না। না না না, কেন দেখবো না, অবশ্যই দেখবো, তাই কিনা বলো। তো এখান থেকে এখন আমরা কুলিক ফরেস্ট একটু পরে বেরোবো, বেরিয়ে নিয়ে হচ্ছে রবিয়ার দোকানে যাবো, একটু চা টা খাবো। আর রবিয়ার দোকানে বাইক যাচ্ছি, কারণ কি হচ্ছে
এদের যে পার্কিংয়ের লাইন হচ্ছে 30 টাকা। ভাই 30 টাকা একটা বাইক রাখার জন্য টু মাছ নিচ্ছে, মানে একদম স্ক্যাম। যেখানে মমতা ব্যানার্জি বলে দিচ্ছে পুরো ফ্রি যে কোনো ন্যাশনাল পার্ক বা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি, যে কোনো স্যাংচুয়ারি, তারপরে ওরা 30 টাকা করে ফাইন নিচ্ছে। মানে এই এটা পুরো স্ক্যাম। আমার কাছে মনে হয় অনেক নিউজ চ্যানেলও দেখিয়েছে যে এরকমভাবে জিনিসটা বাজে। তো রবিদা আমার নিজের লোক, তো ওনার দোকানে আমি রেখে দিয়েছি। রবিদার চায়ের দোকান সবাই চেনে। তো যাই হোক, আর তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। আমি জঙ্গল টঙ্গল খুব ভালোবাসি, আর এইভাবে এত সুন্দর একটা জঙ্গল আমাদের রায়গঞ্জের বুকেই আছে। তোমরা একবার পারলে এসো যারা এখন কুলিক ফরেস্ট আসোনি। এই জায়গাটা দেখে সত্যি ডুয়ার্স ফিল হচ্ছে আমার। মানে আমি যখন ডুয়ার্সে ঘুরতে যাই তখন এরকম একটা ভাইব পাই। আর এখানকার যে পাখিগুলো, সাইবেরিয়ান বার্ডসের বাসাগুলো এখানটাতে একদম পুরোপুরিভাবে আছে, কিন্তু পাখিগুলো নেই এখন। যাই হোক, আর যেহেতু আমি জঙ্গল টঙ্গল আর পাহাড় টাহাড় একটু বেশি ভালোবাসি, নদী বেশি ভালোবাসি, তাই জন্য আমার কাছে জায়গাটা সত্যি খুব আমার প্রিয় একটা জায়গা। তো আজকে বোন আর বউয়ের সাথে আসলাম, কালকে হয়তো বন্ধুদের সাথে আসবো। মানে এই 3-4 দিন আমি পুরো বাড়িতে আসছি, ছুটি কাটাচ্ছি, মজা করছি। ফরেস্টের ভেতরে একটা বাংলো আছে ভাই, এই বাংলোটা এত সুন্দর, চারিদিকটা ফুল, আর মানে বাংলোর যে ওপরটাও ফুল। তোমরা একবার দেখো, একটু এখানে এরা ছবি তুলতেছে। আর এই যে বাংলোটা, ভাই রে ভাই, জাস্ট অসাধারণ মানে অসাধারণ এটা জায়গাটা। এটা বাংলোটা, আর ঠিক তার নিচে এরকমভাবে নদীটা। এত সুন্দর একটা ঘাট করা আছে, জায়গাটা এত সুন্দর। কাশ আমার বাড়িটা যদি এরকম হতো। ভাই রে ভাই, এত সুন্দর একটা জায়গা, কত সুন্দর ফুল ভাই এখানে। আর ওখানে একটা অ্যাকোরিয়াম আছে, জানি না ওটা খোলা থাকবে কিনা। এর আগের দিন গিয়েছিলাম, সেটা বন্ধ ছিল। এখানে কি করছে না করছে কিছু বোঝা যাচ্ছে না। ম্যাক্সিমাম জায়গা বন্ধ করে রেখে দিয়েছে, মানে এন্ট্রি ফি বন্ধ করছে। তার মানে হচ্ছে এরা পুরোপুরিভাবে এটাকে বন্ধ করছে, মানে যাতে গেস্টরা আসবে, 2টা গাড়ি মন্দ দিবে, ওটাই ভালো হবে। আন্ডার কনস্ট্রাকশন লাগছে, এটা অনেক দিন ধরে আন্ডার কনস্ট্রাকশন রেখে দিয়েছে, মানে অদ্ভুত একটা বিষয়। এখানে একটা পাখির জায়গা আছে, বেশ অনেক টাইপের পাখি, ককটেল আছে, লাভবার্ডস আছে, বদ্রি পাখি আছে, অনেক টাইপের পাখি আছে, আর ডিফারেন্ট টাইপের ঘুঘু পাখি আছে, পায়রা আছে। জায়গাটা বেশ সুন্দর বলতে বেশ সুন্দর। টিয়া পাখি আছে, আমার তো এটা বড়ই পছন্দের একটা জায়গা। সুন্দর ককটেল পাখিগুলো বসে আছে, ওই যে ওখানটাতে বসে আছে। আর এখানে একটা কাকু ওখানে জল টল দিচ্ছে। তো এখন সব কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি বাইরের দিকে। আর অ্যাকচুয়ালি এরা প্রচুর হাঁপায় টাপায়ও গেছে ভাই। জায়গাটা একদম রাজের মতো একটা ব্যাপার আছে। হয়নি তোদের? তাড়াতাড়ি আয়। ডালপাতা কিছু নাই, তোদেরকে আমি এগুলা দেখাতেই আনছিলাম। কুলিক পক্ষী নিবাস। হ্যাঁ, তো কুলিক ফরেস্ট ভালো জায়গা ভাই, ভালো জায়গা ভাই, দেখাতে আনছি। তো ঝিলিকে খুব মজা লাগছে আজকে কুলিক ফরেস্টে এসে, হ্যাঁ না? তাও আবার গাছে পাতা নাই, বাট জায়গাটা ভাই আলাদাই একটা অনুভূতি। তো দেখ সেটা এখানে, হ্যাঁ, গ্রামের বাড়ি অনেক ভালো। আর কি বলে শিমুল ফুল তো পুরো ছড়াছড়ি একদম। আর ছোটো ছোটো বাঁশ গাছগুলো ভাই, জীবনের প্রচুর বাঁশ আছে এখান থেকে, আর বাঁশ গাছ নিয়ে যায় লাভ নাই। আর হালাকি মনে নিয়েও যেতে দিবে না, তো নিয়ে যাওয়ার অপশান থেকে নিয়ে যাই। তো কল্প এখানে আমরা ভাট ফুল গাছ দেখছে, আর কি দুব্বা দেখছে, ওরা নিয়ে চলো বাড়িতে, কালকে শিব পূজা আছে। হে প্রভু, সব স্ক্যাম। তো আমরা এখন কুলিক বার্ড স্যাংচুয়ারি থেকে বেরিয়ে এখন আমরা রায়গঞ্জের যে আমাদের কুলিকের যে অতিথি নিবাসটা আছে তার অপোজিটে আসলাম বুনুকে ঘোরাতে, বুনু আর বউকে ঘোরাতে। কল্প কেমন লাগছে ঘুরে? বাইকে 3 জন, সেভ লাইফ সেভ ড্রাইভ, সরি সেভ ড্রাইভ সেভ লাইফ। আর এই যে ভিউটা এখানটা দেখাচ্ছি, কোথায় ভাটফুল মুখতে পারবে যায় না কেন? এদিকে যায়, তুমি চুপ করো। এই যে আমরা চলে এসেছি এখানটাতে ঘুরতে। এই যে আমাদের এটা কুলিক রেড শেড। এখানে আগে সুন্দর সুন্দর মূর্তি ছিল, এখন সেগুলো নেই। এখন আমরা এদিকটা ঘুরতে যাবো, যাই না কেন কোথায় গেছে। এই যে ফুল চোররা ফুল চুরি করতেছে, এই যে ঝিলিক, সব ফুল চোর। ফরেস্টে এসে ফুল চুরি মানে বিখ্যাত। আর এখানে বিয়ে বাড়ি বাজনাও আসতেছে এখন।
হয়ে গেছে, চলো আর নিতে লাগবে না। হে প্রভু।